তাহলে আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তোর কাঁচের স্ল্যাব। কাঁচের স্ল্যাব। স্ল্যাব মানে অ্যাকচুয়ালি কী জিনিস? স্ল্যাব মানে হচ্ছে বলতে পারো আয়ত ঘনর মতন শেপ, ঠিক আছে? কাঁচের স্ল্যাব ও প্রিজমের প্রিজমের কি গঠন সম্পর্কে প্রথমে পরিচিতি করতে হবে, তারপরে আমরা কী দেখবো অ্যাকচুয়ালি। আগে লিখি প্রিজমের গঠন সম্পর্কে পরিচিতি, ঠিক আছে? তাহলে কাঁচের স্ল্যাব দিয়ে শুরু করি। তাহলে কাঁচের স্ল্যাব কীরকম দেখতে হওয়া উচিত হবে? ধরো সাপোজ এরকম টাইপের একটা 3D মতন হবে, আশা করছি বুঝতে পারছো কী গল্প। এরকম হলো, তারপরে এই এই এরকম টাইপের একটা শেপ হবে, ঠিক আছে? এরকম টাইপের আশা করছি বুঝতে পারছো ব্যাপারটা কীরকম ব্যাপারটা হবে। এইরকম হচ্ছে কাঁচের স্ল্যাব। এবার এই কাঁচে আলো পড়লে কী হবে না হবে সেটা পরের কথা। আমরা পার্টিকুলারলি এই ক্ষেত্রে যে এই কাঁচের স্ল্যাবের কথা বলতে চাইছি, সেই কাঁচের স্ল্যাবের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই যে উপরে যে সারফেস এরিয়াটা দেখতে পাচ্ছ, এর উপরে একটা তল আছে, সেটা কীরকম তল? আয়তকার তল তো। তার ঠিক নিচে এই তলটা একটা তল আছে, সেই তলটা হচ্ছে উত্তর বিপরীত দিকে, সেই তলটা হচ্ছে কি? সেটা আয়তকার। সেই তল দুটোকে সমান্তরাল হতে হবে, তবে আমি স্ল্যাব বলতে পারবো বা আয়তঘনর মতন বলতে পারবো। তারপরে এই তলটাও আর এই তলটাও সমান্তরাল হতে হবে, তারপরে এই তলটা আর এই তলটাও সমান্তরাল হতে হবে, ঠিক? ক্লিয়ার? এবং কি হবে? এবং হচ্ছে তোমার তাহলে কজোড়া সমান্তরাল হচ্ছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 3 জোড়া সমান্তরাল হচ্ছে তোমার আয়তকার তল আছে, ঠিক আছে? আর তোমার প্রত্যেকটা তল কিন্তু মসৃণ হবে, কোনো তল ঘষা হবে না, স্মুথ হবে, একদম মসৃণ হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আর কিছু বলার নাই। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, আমরা যখন প্রতিসরণের গল্পটা মানে এই কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে যখন আলোর প্রতিসরণ হবে, যখন বুঝবো, তখন আঁকবো কীরকম সেই ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ধরো সাপোজ আলো এভাবে তুমি এসে, ধরো সাপোজ এই স্ল্যাবটা আছে, তো স্ল্যাবের উপর তুমি আলো ফেললে, অন্য দিক দিয়ে আলো বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারবে। নর্মাল আলো ফেললে বুঝতে পারবে না, লেজার লাইট না হলে বুঝতে পারা যাবে না, মানে বুঝতে পারা যাবে না তা নাহলে, ঠিক আছে? আলো এভাবে সাপোজ কোনো না কোনো কিছু একটা ঘটছে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ধরো সাপোজ কোনো একটা পয়েন্টে আলো পড়লো তো, তাহলে ওখানে ওই ওই তল বরাবরই তো ওই পয়েন্টে, যে পয়েন্টে আলো পড়লো, ত্রিমাত্রিকভাবে যদি ভাবো, বুঝতে পারো, মানে বোঝার চেষ্টা করো। এটা শব্দ তোমার এই পেন পেপারে বা এতে বোঝা যায় না। তাহলে ত্রিমাত্রিক ব্যাপারটা বুঝতে গেলে কীরকম হবে? ধরো সাপোজ এইটাই হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, আলো এসে পড়লো এখানে, এভাবে আলো এসে পড়লো, তাহলে আলো এভাবে প্রতিসরণ হলো ওই অন্য তলে। তাহলে আলটিমেটলি কোন তল বরাবর প্রতিসরণ হচ্ছে বলো তো দেখি? আলো পড়লো এইখানে, প্রতিসরণ হচ্ছে ওইদিকে, এই বিন্দুতে অভিলম্ব এইখানে, তার মানে যে তলটা, সেই তলটা হচ্ছে এই তলটা। তার মানে এই পয়েন্টে যেটা হচ্ছে, যে আলো পড়ছে তখন এই বরাবর একটা তল আছে, সেই তলটা দেখতে এরকম হবে, তাই তো? ওই তল বরাবর প্রতিসরণ হচ্ছে না সেই তলটা দেখতে কীরকম হচ্ছে বলো তো দেখি? সেটা তো আয়তকার হচ্ছে। সেইটাকে বলা হয়, তোমার বলতে পারো আমি অ্যাকচুয়ালি, তুমি মুখ্যচ্ছেদ বলা হয়। যে তল বরাবর প্রতিসরণটা হচ্ছে সেটাকে সেটাকে মানে সেই ব্যাপারটা কেটে যদি তুমি আলাদা করে দেখাও, দেখতে কীরকম হবে? এরকম সাপোজ এরকম হলো, তাহলে এই হচ্ছে গল্প, মানে এই তল বরাবর আলোর প্রতিসরণ হচ্ছে। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে মুখ্য ছেদ, ক্রস সেকশনাল এরিয়া, মানে এরিয়া না, ক্রস সেকশন, মেন ক্রস সেকশন বলতে পারো। যে যে মানে আলটিমেটলি যে কাঁচের মধ্যে যে তল বরাবর আলোটা পাস করছে, মানে আলো এসে পড়লো, এই তারপরে কী হবে না হবে সেটা পরে কথা বলছি। এরকম সাপোজ কিছু একটা হলো, পরে বলছি কী হবে, তারপরে আলো চলে গেলো। তাহলে এই পুরো ব্যাপারটা একটা তলে থাকছে, ওটাই বোঝানোর চেষ্টা করছি। তো সেই তলটাই আমরা পরীক্ষায় আঁকবো। এরকমভাবে ত্রিমাত্রিকভাবে আঁকতে তো মাথা মানে প্রচুর টাইম লেগে যাবে না, আর সমস্যা হবে বুঝতে। তার জন্য আমরা আলটিমেটলি যখন কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো যখন প্রতিসরণ হয়, সেই সংক্রান্ত আমাদের কি একটা থিওরি আছে, সেই থিওরি যখন সেই থিওরি পরীক্ষায় পড়তে পারে,
সেটা যখন আমরা প্রমাণ করতে যাব তখন ছবি আঁকতে গেলে কোন ছবিটা আঁকবো? এই ছবিটা আঁকবো আমরা, মুখ্য ছেদের, মানে যে তল বরাবর আলোর প্রতিসরণটা হচ্ছে সেই তল বরাবর ওই স্ল্যাবটাকে যদি কেটে দেওয়া হয় তো যে এরিয়াটাতে তুমি দেখতে পাবে সেইটাকে আঁকা হয়। বুঝতে পারা গেল? তাহলে এবার হচ্ছে প্রিজম। তাহলে প্রিজম দেখতে কীরকম? প্রিজম দেখতে এটাও একটা ত্রিমাত্রিক বস্তু। হ্যাঁ, মোটামুটি ছবিতে যদি আঁকা হয় তাহলে তোমাদের সামনে আছে সেটা দেখতে পাচ্ছ, সেটা আলাদা কথা। ছবিতে যদি আঁকা হয় দেখতে কীরকম হবে? এরকম টাইপের হবে, তাই তো? এটা প্রিজম। এই প্রিজমটা মানে এটা প্রিজম বললে হবে না, তো প্রিজমটা তাহলে একটু ঘনবস্তু প্রথমত, ঠিক আছে? সেই ঘনবস্তুটা নিরেট মানে হচ্ছে পুরোপুরি সব জায়গায় স্বচ্ছ সমসত্ব। হ্যাঁ, এই ঘনবস্তুটার শেপটা কীরকম? এই ঘনবস্তুটা হচ্ছে বলতে পারো যে কটা আয়তকার তল আছে? একটা, দুটো, তিনটে। তাহলে এখানে একটা, ওই দিকে দুটো, নিচেরটা তিনটে, মানে হচ্ছে এটা একটা আয়তকার তল, ওই দিকের যে তলটা আছে সেটা একটা আয়তকার তল, আর নিচের একটা আয়তকার তল আছে, তাহলে তিনটে আয়তকার তল। আর এই পাশের এই দুটো এই তল দুটো কীরকম তল? তাহলে দুটো ত্রিভুজাকার তল দ্বারা সীমাবদ্ধ। ঘনবস্তু মানে সীমাবদ্ধ হতে হবেই, কিছু করার নাই। সীমাবদ্ধ, স্বচ্ছ, সমসত্ব, প্রতিসারক যে মাধ্যম, তাকে কি বলবো আমরা? প্রিজম। প্রিজম মানে যে কাঁচ দিয়ে তৈরি হতে তার কোনো মানে নাই, অন্য কোনো মাধ্যম দিয়ে তৈরি হতে পারে, সেটা স্বচ্ছ সমসত্ব হলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে প্রিজমের ক্ষেত্রে কিছু কিছু টার্ম আছে, যে প্রতিসারক তল কি জিনিস। তাহলে 1 নম্বর টার্ম হচ্ছে প্রতিসারক তল। 1 নম্বর টার্ম হচ্ছে কি? প্রতিসারক তল। তাহলে কি জিনিস? নিশ্চয়ই বুঝতে পারছি যে তল বরাবর প্রতিসরণ হচ্ছে সেটাকে প্রতিসারক তল বলছি। জেনারেলি প্রিজমের একটা তল কাজে লাগে না, এটা মাথায় রাখবা। যে তলটা ভূমির দিকে থাকে, ওই দিকটা তোমার হয়ে গেল না, নিচের দিকে থেকে গেল না, ওই দিকে তো তোমার আলো গেলেও ওই দিকে তো তোমার তার উপরে পরবর্তী যে যার উপরে রাখছি তার উপরে আলোটা ব্লক হয়ে যাচ্ছে না। তার জন্য জেনারেলি একটা তল ঘষা রাখা হয়, কিন্তু নাও রাখলে কোনো চাপ নেই। তাও বলতে পারো একটা তল ঘষা, নিচের তলটা ঘষা, সেটাকে ভূমি বলা হচ্ছে। এই তলটা এই নিচের তলটা এটা ঘষা থাকে, এটাকে ভূমি বলছে, বলতেই পারো। ঠিক আছে, তাহলে আলো যখন এই তলটা ত্রিমাত্রিকভাবে বুঝতে হবে। আমি এই ছবিতে দেখাচ্ছি আলো এভাবে পড়ছে, কিন্তু আলো পড়ছে এভাবে যেমন খুশি করে ফেলতে পারো এই তলে। মানে এই সাইডের দুটো তল, এই একটা তল আর ওই দিকের একটা তল, যে কোনো তলটাকে, এ তো সোজা উল্টো নাই কিছুটা বাবা। যে কোনো দুটো তলে তুমি যে কোনো দুটো তলের মধ্যে একটা তলে আলো ফেলতে পারো, তাহলে আলো তখন প্রতিসরণ হয়ে অন্য তল থেকে বেরিয়ে চলে আসবে। আলো তখন প্রতিষ্ঠিত হয়ে অন্য তল থেকে বেরিয়ে আসবে। এখানে কিন্তু দুটোর ক্ষেত্রে প্রতিসরণ দুবার হবে, পরে বুঝতে পারবে কেন হবে, যাই হোক সেটা বলছি পরে। তাহলে তখন এই তলগুলোকে কি বলবো? ধরো সাপোজ আমি নাম দিলাম, ধরো এ, বি, সি, ডি, ই, এফ, আর নাম আর হবে না, হবে না। এই হচ্ছে গল্প। তাহলে প্রতিসারক তল কোন দুটো ছবিতে? তাহলে দেখো এ, বি, ই, এফ, এটা একটা হবে, আর বিই, ডি, সি, এটা একটা হবে। বুঝতে পারা গেল না? ক্লিয়ার? এবার হচ্ছে প্রতিসারক কোণ। সেকেন্ড টার্ম হচ্ছে কি? সেকেন্ড টার্ম হচ্ছে, এই টার্মগুলো বুঝতে হবে আমাদেরকে, কারণ এইটা নিয়ে যখন আমরা, এটারও একটা থিওরি আছে, তখন ওই কথাগুলো না বুঝতে হলে হবে না। তার জন্য এগুলোকে বলা হয় তোমার টার্ম বলা হয়, বা বারে বাংলাটা ভুলে যাই। যাই হোক, এটা হচ্ছে প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ, হ্যাঁ, পরিভাষা না কিছু একটা বলে। তাহলে কোনটা প্রতিসারক কোণ? এই জিনিসটাকে প্রতিসারক কোণ বলা হয়। তার মানে দুটো প্রতিসারক তলের মধ্যে কোণ হয়, জানো না? সরলরেখার মধ্যে কোণ হয় তো বটেই, তলের মধ্যেও কোণ হয়, হয় না? তাহলে প্রতিসারক কোণ কি? এখানে এই প্রতিসারক কোণটা কি? একে জেনারেলি এ দিয়ে প্রকাশ করা হয় বড়দের প্রিজমের ক্ষেত্রে। তাহলে দুটো প্রিজমের প্রতিসারক তল যে কোণে আনত থাকে তাকে ওই প্রিজমে কি বলা হবে? প্রতিসারক কোণ। এটার বিশাল ভূমিকা আছে, পরবর্তী ক্ষেত্রে দেখবো আমরা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে এ দিয়ে ডিনোট করা হয়, তার জন্য আমার এটা এখানে লেখা উচিত ছিল, কোনো চাপ নাই। আমাদের ক্ষেত্রে এটা কি? কোণ এ বি সি বা কোণ এফ ই ডি, একই, ঠিক? আচ্ছা,
এবার হচ্ছে প্রান্ত রেখা। প্রান্ত রেখা, তাহলে প্রান্ত রেখা কি? দুটো প্রতিসারক তল কোথায় মিলিত হয়েছে বলতো? এক জায়গায় মিলিত হয়েছে না দু জায়গায় মিলিত হয়েছে? এক জায়গায়, এইখানেই মিলিত হয়েছে। আর কোথাও মিলিত হয়েছে? হ্যাঁ, দুটো প্রতিসারক তল, এটা একটা প্রতিসারক, মনে মনে ভাবে এটা আয়তকার, এটাও আয়তকার। কোথায় মিলেছে এই আয়তকার তল দুটো? কোথায় মিলেছে? এক জায়গায় তো মিলেছে, অন্য জায়গায় মিলেছে আর কোথাও? তাহলে প্রতিসারক তল দুটো কোন রেখায় মিলেছে? বিই রেখাতে, আমাদের ছবি অনুযায়ী এই রেখাতে মিলেছে। তাহলে বিই রেখাটা হচ্ছে প্রান্ত রেখা, ঠিক আছে? প্রান্ত রেখাটা কী হবে? বিই। তো সঙ্গে কি বলবো? প্রিজমের দুটো প্রতিসারক তল যে রেখা বরাবর মিলিত হয় সেই রেখাকে কী বলা হবে? ওই প্রিজমের প্রান্ত রেখা। বুঝতে পেরে গেল? আচ্ছা, এবার হচ্ছে পার্শ্বতল। তাহলে পার্শ্বতল মানে হচ্ছে কি? অন্য তলগুলো সাইড, কারেক্ট। পার্শ্ব মানে সাইড, তাহলে সাইড, অন্য অন্য সাইডে কী কী তল আছে দেখতে পাচ্ছি আমরা? এই একটা তল আছে, এটা একটা তল আছে, আর নিচে একটা তল আছে, তাহলে ওগুলোকে পার্শ্বতল বলবো। তাহলে দুটো পার্শ্বতল হচ্ছে দুটো ত্রিভুজাকার তল সাইডের, আর নিচে একটা আয়তকার তল, এই দুটো তলকে পার্শ্বতল বলবো। এটা নিশ্চয়ই লিখতে হবে না, লিখছি না। ভূমি, ভূমি তো আমি একটু আগেই বলে দিলাম যে প্রিজমটাকে যেভাবে রাখছো যে অবস্থাতে, সেই অবস্থায় নিচের দিকটা যেটা যে যে অংশটা ভূমি স্পর্শ করছে সেটাকে ভূমি বলবো। জেনারেলি ভূমিটা ঘষা হলেও কোনো চাপ নেই, ঠিক আছে? ক্লিয়ার? বেশ। এবার প্রিজমের ক্ষেত্রেও সেম ব্যাপার, এটা ত্রিমাত্রিক ব্যাপার তো। আজকে আনলে বুঝতে পারতেন, কিন্তু পরের দিন দেখাবো। আলো যদি এভাবে ফেলো, আলো ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে যে বরাবর প্রতিসরণ হচ্ছে সেই বরাবর যদি এটাকে কেটে দাও, তাহলে আলো অ্যাকচুয়ালি সবসময় এরকম আলোকে ধারে ফেলতে ওরকম মানে নাই। আলো অ্যাকচুয়ালি এই মাঝামাঝি জায়গায় আলো এসে পড়তে পারে, নিয়ে দিক দিয়ে বেরিয়ে যাবে। তো যে বরাবর আলোর প্রতিসরণটা হচ্ছে সেই তল, সেই বরাবর যদি ওটাকে কাটো তাহলে দেখতে এরকম তল হবে না? হবে না? ওটাকে এই ক্ষেত্রে দেখতে কীরকম হবে? ত্রিভুজের মতন হবে। তাহলে প্রিজমের ক্ষেত্রে মুখ্যচ্ছেদের আকৃতি কীরকম হবে? ত্রিভুজাকার। মুখ্যচ্ছেদ সবসময় কীরকম হয়? সমতলিক হয়, মানে একটা তলে থাকে। তাহলে আর একটা টার্ম হচ্ছে মুখ্যচ্ছেদ। এর ক্ষেত্রে কি হবে? ত্রিভুজাকার মতন হবে, ঠিক? তাহলে মুখ্যচ্ছেদের এই যে রেখাটা, এই রেখাটা কাকে ডিনোট করবে? প্রতিসারক তলকে ডিনোট করবে। এই রেখাটাও প্রতিসারক তলকে ডিনোট করবে। এটা ভূমিকে ডিনোট করবে, আর এটা প্রতিসারক কোণকে ডিনোট করবে। বুঝতে পারা গেল? ঠিক, বেশ। তাহলে এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে যখন আলোর প্রতিসরণ হয় তাহলে কীরকম হয় সেটা বুঝতে হবে। তাহলে হেডিং দিচ্ছি কাঁচের স্ল্যাবের। তো কাঁচের স্ল্যাবটা কীরকম হবে বলে দিয়েছিলাম তোমাদেরকে, দুটো বিপরীত তল সমান্তরাল হতে হবে, এটা মাস্ট, খুবই ইম্পর্টেন্ট। যে তল বরাবর প্রতিসরণ হচ্ছে সেই তল দুটো কিন্তু সমান্তরাল হতে হবে। স্ল্যাব মানেই তাই, কিন্তু আগে বলা হলো, তাই তো? তাহলে এটা লিখলাম আপাতত, কাঁচেরই লিখলাম। স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। আলোটা কিন্তু কি আলো হবে? একবর্ণী, মনোক্রোম্যাটিক হবে। এটা মাথায় যেন থাকে, তবেই বুঝতে পারা যাবে ব্যাপারটা। তাহলে আমরা কি আঁকবো? কাঁচের স্ল্যাব আঁকবো না মুখ্যচ্ছেদ আঁকবো? মুখ্যচ্ছেদ আঁকবো। মুখ্যচ্ছেদ না আঁকবো যে ছেদ বরাবর প্রতিসরণ হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি তলটা কীরকম? এরকম, মানে এদিকেও আগিয়ে গেছে এদিকেও আগিয়ে এসছে। আলো পড়েছিল এভাবে এইখানে, বা এইরকম মাঝামাঝি জায়গায় পড়েছিল। এবার আশা করছি ত্রিমাত্রিক আইডিয়াটা পাওয়া যাচ্ছে, ঠিক তো? আচ্ছা, তাহলে ধরো সাপোজ একটা কালার দিয়ে দেখাচ্ছি। ধরো সাপোজ আলো এভাবে এসে পড়লো, এটা হচ্ছে আপাতিত আলোক রশ্মি, নাম দিলাম ধরো সাপোজ পি কিউ নাম দিলাম। তাহলে এটা হচ্ছে অ্যারো দিতে হবে, এটা আপাতিত রশ্মি। তাহলে এইটা ধরে নেব মনে মনে এ মাধ্যম, বাইরেরটা। কাঁচের যেটা মাধ্যম সেটা সাপোজ আমি ধরে নিলাম বি মাধ্যম, আবার বাইরেরটা হচ্ছে একই মাধ্যম, এ মাধ্যম আছে। এরকম একটা মাধ্যমে রাখা আছে, মানে কাঁচের স্ল্যাবটাকে মাটিতে টাচ করে রাখা নাই, এরকম ক্ষেত্রে ভাবো, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বাইরেরটা হচ্ছে, মানে কাঁচের স্ল্যাবটাকে যে মাধ্যমে রাখা আছে সেটা এই মাধ্যম। আপাতত বাতাস বলছি না আমি, অন্য একটা মাধ্যম। এবং কিন্তু এ মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটাকে আমি মিউ এ ধরবো, আর বি মাধ্যমের প্রতিসরাঙ্ক কী ধরবো? মিউ বি। তাহলে আর একটা জিনিস বলে দিচ্ছি এখানে এক্সট্রা, যে মিউ এ ইজ গ্রেটার, মিউ এ ইজ লেস দ্যান মিউ বি। মানে হচ্ছে কি, মিউ এর প্রতিসরাঙ্ক মিউ বির থেকে কম, তার মানে হচ্ছে কি
তার মানে হচ্ছে মিউ এ হচ্ছে লঘু মাধ্যম, মিউ বি হচ্ছে ঘন মাধ্যম। প্রতিসরাঙ্ক বেশি হলেই ঘন মাধ্যম হবে, প্রতিসরাঙ্ক কম হলেই লঘু মাধ্যম হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে পি কিউ হচ্ছে একটা আলোক রশ্মি এসে পড়লো, তাহলে আমাকে অভিলম্ব আঁকতে হবে, এটা অভিলম্ব। ঠিক, এর যাওয়ার কথা কোন দিকে ছিল? পি কিউ এর যাওয়ার কথা ছিল এই বরাবর, এই ডট ডট বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু যাবে কোন দিকে? ধরো সাপোজ লাল দিয়ে দেখাচ্ছি, যাচ্ছে অভিলম্বের দিকে ঘেঁষে আসবে না, আসবে না? তাহলে কিউ আর হচ্ছে এই ক্ষেত্রে প্রতিষ্ঠিত আলোক রশ্মি। ভালো করে বুঝবে, তাহলে মনে মনেই ভাবো না বাইরে একটা বাতাস থেকে কাঁচে প্রবেশ করলো, বাতাসে যেভাবে যতটুকু যাচ্ছিলো এতটুকু অঞ্চল বাতাসে ছিল বলে সোজাসুজি যাচ্ছিলো, এরকম সোজা হয়ে যাচ্ছিলো। হঠাৎ করে এখানে দেখছি কি হচ্ছে, একটা ভেতরে অন্য মাধ্যম আছে, তাহলে কি হলো? প্রতিসরণ ঘটলো, মানে গতিপথ পরিবর্তন হলো, নিয়ে বেঁকে গিয়ে সোজা আবার সে কাঁচ, সব কাঁচ আছে, পুরোটাই কাঁচ, যাচ্ছে নিয়ে আর বিন্দুতে যেই আসলো তখন কি দেখলো? তখন দেখলো আবার মাধ্যম পরিবর্তন হচ্ছে, তাহলে ওখানে আবার প্রতিসরণ হবে না? হবে না? তাহলে আবার প্রতিসরণ হবে, তাহলে তার জন্য ওখানে কী করলাম আমি? আবার একটা অভিলম্ব আঁকলাম কোন দিক দিয়ে যাবে জানার জন্য। ঠিক আছে, ঠিক। এইবার যাওয়ার কথা ছিল কোন দিকে? যদি পুরোটাই কাঁচ থাকতো তাহলে কোন দিকে যেত? তাহলে এই বরাবর যেত, পুরোটাই কাঁচ থাকলে। ওই বরাবর না গিয়ে কী হবে? এটা তাহলে বাইরেরটা হচ্ছে লঘু মাধ্যম, অভিলম্ব থেকে কী করবে? দূরে সরে যাবে না? যাবে না? তা দূরে সরে গেল। ঠিক, তাহলে পি কিউ, কিউ আর, আর এস। আচ্ছা, প্রথম ক্ষেত্রে কিউ বিন্দুতে যখন প্রতিসরণ ঘটলো তখন আপাতিত আলোক রশ্মি পি কিউ, আর প্রতিষ্ঠিত আলোক রশ্মি কী হবে? কিউ আর। কিন্তু যখন আর বিন্দুতে আবার প্রতিসরণ হচ্ছে তখন হচ্ছে কিউ আরটাই হয়ে যাচ্ছে কি হয়ে গেল? আপাতিত আলোক রশ্মি, আর আর এসটা কী হয়ে গেল? প্রতিষ্ঠিত আলোক রশ্মি। তাহলে এই ক্ষেত্রে কিছু কিছু জিনিস ওনারা নোট করে, মানে চিহ্নিত করছি। ধরো সাপোজ এই প্রথম ক্ষেত্রে আপাতন কোণের নাম দিলাম I1, প্রতিসরণ কোণের নাম দিলাম R1, এই ক্ষেত্রে আপাতন কোণের নাম দিলাম সাপোজ R2, এই আর প্রতিসরণ কোণের নাম কি দিলাম? I2। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, মুখ্যচ্ছেদের নাম দিয়ে দিই। মুখ্যচ্ছেদের নাম দিলাম ধরো সাপোজ A B C D। এটা হচ্ছে কাঁচের সমান্তরাল কাঁচ ফলক, সমান্তরাল কাঁচ ফলক বলে অ্যাকচুয়ালি। ঠিক আছে, মানে স্ল্যাবের বাংলা হচ্ছে ফলক। ঠিক, তো সমান্তরাল কাঁচ ফলকের AB আর DCটা হচ্ছে দুটো সমান্তরাল তল, প্রতিসরক তল। ঠিক, ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিউ বিন্দুতে যখন প্রতিসরণ হবে তখন কী লিখতে পারি আমি? স্নেলের সূত্র ব্যবহার করতে পারি না? পারি না? তো স্নেলের সূত্র অনুযায়ী সাইন, আপাতন কোণের সাইন হচ্ছে সাইন I1, প্রতিসরণ কোণ কোনটা? R1, তাহলে বাই সাইন R1 ইকুয়াল টু কোন মাধ্যমে আলো প্রবেশ করেছে? বি মাধ্যমে। তাহলে কোন মাধ্যম থেকে এসছে? এ মাধ্যম থেকে এসছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। বলা দুটো ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কিউ বিন্দুতে যখন প্রতিসরণ হচ্ছে তার জন্য লিখলাম। ঠিক আছে, আবার আর বিন্দুতে যখন প্রতিসরণ হচ্ছে তখন কি লিখতে পারবো? এক্ষেত্রে আপাতন কোণের মান কত? সাইন R2, R2, প্রতিসরণ কোণের সাইন, প্রতিসরণ কোণ কোনটা? I2, তাহলে সেটা কি হবে? কোন মাধ্যমে আলো প্রবেশ করেছে? এ মাধ্যমে প্রবেশ করেছে। কোন মাধ্যম থেকে? বি মাধ্যম থেকে, তাহলে বি মাধ্যমের সাপেক্ষে এ মাধ্যমের প্রতিসরাঙ্ক। বলো, বুঝতে পারা গেল? এবার ভালো করে যদি লক্ষ্য করো যে অভিলম্বগুলো নাম দেওয়া হয়নি, তাই তো? আচ্ছা, তো সাপোজ এটা হচ্ছে N1, এটা হচ্ছে N2, এটা হচ্ছে সাপোজ M1, এটা হচ্ছে M2। ভালো করে যদি লক্ষ্য করো দেখো AB আর DC সমান্তরাল, তো সমান্তরালের উপর লম্ব এঁকেছি, তো সেই লম্বগুলো সমান্তরাল হবে না? হবে না? হবে তো, শিওর? তাহলে N1 N2 আর M1 M2 এই দুটো সমান্তরাল 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 তার সরলরেখা বলতে পারো সমান্তরাল, তাদেরকে ছেদ করেছে কি? QR। তাহলে এই কোণ দুটো কী হবে? একান্তর কোণ হবে না? হবে না? তাহলে R1 আর R2 সমান হবে না? হবে না? আচ্ছা, তাহলে পরবর্তী ক্ষেত্রে কী লিখবো আমি এখানে? যে এটা মানেই হচ্ছে সাইন R2 যাই কী লিখবো? R1 বি মিউ এ মানে হচ্ছে 1/a মিউ বি। হবে না? হবে না? বলেছি না বলিনি? তাহলে এটাকে 1 নম্বর ইকুয়েশন দেবো, এটাকে 2 নম্বর ইকুয়েশন দেবো। এখানে লিখে দিতে হবে যেহেতু R1 সমান R2 সব বলে দিতে হবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তাহলে 1 2 যদি গুণ করি তাহলে কী হবে? দেখো কী হবে তাহলে? তাহলে সাইন I1 বাই সাইন R1 ইন্টু সাইন R1 বাই সাইন I2 সমান কত হবে? এ মিউ বি ইন্টু 1/a মিউ বি। এটা কেটে গেল, নিয়ে 1 হবে, আবার এটাও কেটে যাবে,
তার মানে আলটিমেটলি কী বলতে পারি, সাইন I1 কোনাকুনি গুণ করলে সমান হচ্ছে সাইন কী হবে, I2 হবে না, হবে না? তাহলে এইটা যদি হয় তার মানে আমি বলতে পারি I1 সমান I2, অবশ্যই সূক্ষ্ম কোণের ক্ষেত্রে I1 সমান I2, ঠিক? এই I1 সমান I2 প্রমাণ যদি হয়, এই ছবিটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো তো, দেখি I1 আর I2 যদি সমান হয় তাহলে কী হবে এই ছবিতে? যে কোণে আপতিত হয়েছিল সেই কোণে চলে প্রতিফলন হবে, প্রতিফলন না, প্রতিসরণ হবে। প্রতিসরণ হবে। তাহলে তার মানে তাহলে কী হতে পারে, কী রকম ছবিটা হবে? সরল রেখা হবে। না, সরল রেখা না, ভালো করে লক্ষ্য করবা। দেখো এইটা মনে মনে ভাবো একটা এটা দুটো আলাদা সমান্তরাল তল, তাহলে সমান্তরাল যদি তল হয় তার উপরে লম্বটাও সমান্তরাল হবে, এতটুকু ক্লিয়ার? এই লম্বর সাথে একটা রশ্মি যে কোণে আছে, এই লম্বর সাথে আর একটা রশ্মি একই কোণে আছে, তাহলে এটা যদি সমান্তরাল হয় তাহলে এই রশ্মিগুলো সমান্তরাল হবে না, হবে না? তার মানে হচ্ছে আপাতিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি কীভাবে সমান্তরাল হবে। এটাই পরীক্ষায় ফেলে। কী ফেলে পরীক্ষায়? কোশ্চেনটা কী হয় বলে, সমান্তরাল কাঁচফলকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও আপাতিত আলোক রশ্মি এবং প্রতিষ্ঠিত আলোক রশ্মি। প্রতিষ্ঠিত আলোক রশ্মি এখানে দুটো হয়, কিন্তু বলছে যেটা সেটা হচ্ছে আলটিমেট যেটা প্রতিষ্ঠিত হচ্ছে, প্রতিসরণ হচ্ছে। তাহলে সমান্তরাল কাঁচফলকে আলোর প্রতিসরণের ক্ষেত্রে দেখাও আপাতিত আলোক রশ্মি এবং প্রতিষ্ঠিত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়। তাহলে তোমরা যদি এটা তো বুঝতে পারছো, তো এটা বলার দরকার নাই, তুমি নিজে বুঝতে পারলে। I1 সমান I2 যখন প্রমাণ করে দিলে তারপরে তার মানেই তুমি লিখে দিবে অতএব কোনো আলোক রশ্মি যখন সমান্তরাল কাঁচফলকের মধ্যে দিয়ে যায় সেক্ষেত্রে আপাতিত আলোক রশ্মি এবং প্রতিষ্ঠিত আলোক রশ্মি পরস্পর সমান্তরাল হয়, বাস প্রমাণ হয়ে গেল। এটা পড়ার পরেই ওই ব্যাপারটা লিখে দিলেই এই পুরো ব্যাপারটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার?